আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসের জন্য ওই সময়তে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম গেলেন। আর যাওয়ার পরে যখন ডাক দিলেন, আর ডাক দেওয়ার পরে বিবি হাওয়া চলে আসলো, বিবি মারিয়াম চলে আসলো, বিবি আসিয়া চলে আসলো, বিবি হাজরা চলে আসলো আল্লাহর দরবারে এসে হাজির। আমার আল্লাহ পাক বলে, ওগো জান্নাতি নারীরা শোনো, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ আছে? বলে তোমাদেরকে এখন যেতে হবে মক্কা শহরে। জোরে বলেন, মক্কা শহরে যেতে হবে। ওগো আল্লাহ, কেন আমরা যাব? কিসের জন্য যাব? বলে শোনো মারিয়াম, তোমার পেটে আমি একটা সন্তান দিয়েছিলাম, তাকে আমি আল্লাহ পাক নবী বানিয়েছিলাম, কারণ তুমি একজন কুঁয়ারি নারী ছিল। বলে তুমি বিবি, বলে মারিয়াম শোনো, তুমি তো এক যুবতী তুমি ছিল, তোমার স্বামী ছাড়া আমি আল্লাহ তোমার পেটে একটা সন্তান আমি দিয়েছিলাম। জোরে বলুন, সন্তান আমি দিয়েছিলাম। আচ্ছা বলুন, আমাদের পাড়া গ্রামে যদি এইরকম হয়, তাহলে ওই মহিলাটাকে নিয়ে আসার পরে নিম গাছে পড়ে থাকে, বলবে তুই বল কাম কার সঙ্গে করেছিস? বলবে না? বলবে। যদি না বলিস তো পিটনি লাগাবো। মার বড় বিদ্যা, সব বলে ফেলবে, কোন খালে বিলে কি ছিল সব বলে ফেলবে। এই জন্য কবি বলেছে, মন জানে পাপ আর মা জানে বাপ। তোমার মনে বলবে তুমি কার চুরি করেছো, অন্ধকারে মনে পাপ বলতে পারবে, পারবে না? পারবে না? ঠিক বললাম না ভুল বললাম বাপ? হ্যাঁ ঠিক তো। মনে বলতে পারবে, আর মা জানবে ছেলের বাপ কোনটা। পারবে না? পারবে না? মাই পরিচয় দিতে পারবে। তাই বলে মন জানে হলো তোমার পাপ, আর মা জানে তোমার বাপ। এই আমার মুসলমান শুনে যাও, হযরতে মারিয়ামকে আমার আল্লাহ পাক বলেন, তোমার পেটে আমি আল্লাহ একটা সন্তান আমি আল্লাহ দিয়েছিলাম, ওই সন্তান আমি আল্লাহ দিলাম। আর 3 দিনের বাচ্চা উত্তর দিয়েছিল। কি উত্তরটা দিয়েছিল? বলেছিল, মারিয়াম রে, তোমার পেটে যে সন্তান হয়েছে, বলো এই সন্তানটা তুমি জন্ম নিয়েছ। বলে তুমি কার সঙ্গে কি এমন কাজ করে ফেলেছ, অবৈধ কাজ করেছ? মারিয়াম বলে, আল্লাহ তুমি হলে ইজ্জতের মালিক, তুমি হলে বেইজ্জতের মালিক, আল্লাহ তুমি মান সম্মান বাঁচানে ওয়ালাও। মারিয়াম যখন আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ বলে, মারিয়াম তুমি যাও আর তোমার ছেলের দিকে ইশারা করে দাও, আমাকে তোমরা প্রশ্ন করিও না, তোমরা যাও আমার ছেলেকে জিজ্ঞাসা করো, আমার ছেলেটা উত্তর দিয়ে দিবে। জোরে বলেন এ মুসলমান। ওই সময় যখন জিজ্ঞাসা করা হলো, আর জিজ্ঞাসা করার পর মারিয়ামকে যখন বলা হলো, মারিয়াম বলছেন, তোমরা আমার ছেলেকে জিজ্ঞাসা করো। সবাই বলছেন, বলে মারিয়াম তুমি মজা করার জায়গা পাও না, তুমি ঠাট্টা করার তুমি জায়গা পাও না, এ মারিয়াম সত্য কথাটা বলো। তিনি বলছেন, আমি সত্য কথা বললাম, আমার ছেলেকে তোমরা জিজ্ঞাসা করো। যেমনি জিজ্ঞাসা করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলুন। তিনি সাক্ষী দিয়ে দিলেন, তিনি বললেন, আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আর আল্লাহ পাক আমার উপর একটা কিতাব নাজিল করেছে। জোরে বলুন ও বাবা, আমার আল্লাহ বলছে, মারিয়াম তোমার পেটে আমি যে নবী আমি আল্লাহ দিয়েছিলাম ঈসা আলাইহিস সালাম, ওই নবীর নবী একজন পৃথিবীতে আমি আল্লাহ পাঠাবো, যার নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। এই মুহাম্মাদের আগমনটা ঘটবে, তার জন্য আমি তোমাদেরকে ডেকেছি, দাইমা হিসাবে তোমাদের যেতে হবে। ও বাবা, আল্লাহ পাকের কাছে বলেছিল না গো আল্লাহ তাআলা, যাব তবে আমরা তো আমিনার বাড়ি চিনি না। জোরে বলুন, আমিনার বাড়ি চিনি না।
নাও। তখন আমার আল্লাহ পাক বলেন নাও তোমাদেরকে চেনা লাগবে না, তবে শুনে রাখো আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা আমার নূরি ফেরেশতা দিয়ে আমি আল্লাহ একটা নিশানা আমি আল্লাহ লাগিয়েছি, ওই নিশানা অনুযায়ী তোমরা চলে যাবে। ওয়া আলামান আলা সাতহান্দারিয়া, আমি একটা আমিনার ছাদের উপরে আমি আল্লাহ একটা পতাকা লাগায়া দিয়েছি, এই পতাকার নিশানা ধরে তোমরা চলে যাবে। এ মুসলমান, বড় আইম্মায়ে কিরাম তিনারা বলেছেন কোন মানুষ যদি আমার নবী দিবসকে আগমনকে খুশি করে যদি কোনো বাড়িতে একটা যদি পতাকা লাগায়, তো এই পতাকা লাগার কারণে আমার আল্লাহ পাক তার বাড়িতে বালা মুসিবত আল্লাহ দূর করবে। জোরে বলে এ বাবাজি আমারও সোনাবাড়ি, আমার আল্লাহ পাক চারজন নারীকে বলেছিলেন, আর ওই চারজন নারী যখন চলে এসেছিল মা আমিনার ঘরে, তারাও যখন নাসির আসার পরে জিজ্ঞাসা করেছিল, আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিল, ওরে জান্নাতি নারীরা তোরা শোন, তোরা শুনে রাখ, যখন আমার নবীর জন্য তোরা যাবি বলল, আমিনা যদি জিজ্ঞাসা করে তাহলে তোরা কি বলবি বলল? এরা বলেছিল গো আল্লাহ তাআলা, ও গো আল্লাহ পাক, যখন আমাকে আমাকে যখন আমিনা জিজ্ঞাসা করবে, আমি তখন আমরা একে একে পরিচয় দেব। চিনিলে না গো আমিনা বিবি, চিনিলি না গো আমাকে, আদম নবীর বিবি আমি, হাওয়া নামটি জগতে, চিনিলি না গো আমিনা বিবি, চিনিলি না গো আমাকে, ইসমাইল নবীর মাতায়া আমি, হাজিরা নামটি জগতে, চিনিলি না গো আমিনা বিবি, চিনিলি না গো আমাকে, ফেরাউনের বিবি আমি, আসিয়ানা মোটে জগতে। চতুর্থ মহিলা বলছেন, চিনিলি না গো আমিনা বিবি, চিনিলি না গো আমাকে, ঈসা নবীর মাতায়া আমি, মারিয়াম নামটি কোরআনে, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সেন কালাও আকনাবে মুহাম্মাদ হরদম জবান সেন কালো শফিয়ানা মুহাম্মাদ, জন্নত রানী মায়া মিনাও লোট নিয়েছে, জোরে বলুন, জন্নত রানী মায়া মিনাও লোট নিয়েছে, জন্নত রানী মায়া মিনা লোটে নিয়েছে। আজ ভোরে আমার নবী এসেছে, জোরে বলেন না, আজ ভোরে আমার নবী এসেছে, আরে দলে 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 ফেরেশতারা, দলে দলে ফেরেশতারা
তাজিম করেছে আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা আমার নবীর চারিধারে দিছে পাহারা জোরে বলা যাবে না মহাব্বত বলন না আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা আমার নবীর চারিধারে দিছে পাহারা আমার নবীর চারিধারে দিছে পাহারা আরে জিবরিল আমিন জিবরিল আমিন জিবরিল আমিন আমার নবীকে আদর করে পায়ে চুমা দিয়েছে আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে দলে 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 ফারিস্তারা তাজিম করেছে আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে আকাশে বাতাসে চন্দ্র সূর্য গ্রহ তারা আমার নবীর চারিধারে দিছে পাহারা আরে দয়ালিমা আরে দয়ালিমা আদর করে নবীকে বুকে নিয়েছে আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে দলে 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 ফারিস্তারা নবীকে তাজিম করেছে আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে বাবাজিরা আমার সুরাবাড়ি খেরাও একবার খেয়াল করে শুনে যাও ও গো জওয়ান যুবকেরাও আমার নবীকে আল্লাহ পাক যে রহমত করে আল্লাহ পাক পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আমার নবী যখন আগমনটা ঘটে গেছেন আপনারা অনেক জীবনে শুনেছেন বাবা আমার নবীকে আল্লাহ পাক রহমত করে আল্লাহ পাঠিয়েছেন আমার জন্য নবী হলো রহমত আল্লাহ পাক গাছের জন্য হলো রহমত আমার নবী হলেন পশু পাখির জন্য রহমত আমার নবী হলেন পাথরের পাহাড়ের জন্য নবী হলেন রহমত আমার আল্লাহ পাক আমার নবীকে বলেন না গো হাবিব আমি আল্লাহ পাক আপনাকে আমি আল্লাহ সারা কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রহমত করে আমি আল্লাহ পাঠিয়েছি আমার নবীজি রহমত এটা আপনি কেমন করে জানবেন আমার আল্লাহ পাক নবীকে যে নবী আল্লাহ কোন নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন একটু আলোচনার বিষয়ে যাব বাবা ইমান তাজা হবে না ইমানটাকে মজবুত করুন জীবনে তো আপনারা অনেক শুনেছেন বাবা আমার মা আমিনার কোলে যখন আমার নবী এসেছিলেন অনেক মানুষেরা এসেছিল দুধ পান করাবার জন্য তায়েফ নগর থেকে তাই না অনেক জীবনী পিছনে আছে একটু নবীজি রহমত সেটা আপনাদেরকে বলবো শুনবেন তো বাপ জি আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীতে নবী করে পাঠিয়েছেন এটার দলিল নিতে হবে না হবে না নিতে হবে তো মা হালিমা যখন খবর পেয়েছিলেন যে মক্কা শহরে ছেলে জন্ম নিয়েছে তো তায়েফবাসীদের একটা প্রথা ছিল যে মক্কা শহরে আসতো আর ওরা এখান থেকে বাচ্চা নিয়ে যাওয়ার পরে তারা পোষিত পালিত তারা করত তারা মানুষ করে দিত কেউ 10 বছর 5 বছর যে যেমন ব্যক্তি তাদেরকে কিছু পয়সা দেওয়া হতো তার বিনিময়ে পয়সা দেওয়া হতো কারণ তায়েফের মানুষেরা খুব দরিদ্র ছিল তো ওই সময় আমার আল্লাহ পাক
নবীকে যখন পৃথিবীতে পাঠান, নবী যখন এসেছেন, তো নবীর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক 11টা সন্তান, বেটা সন্তান এসেছিল। জোরে বল, 11টা সন্তান জন্ম নিয়েছিল সেই তারিখে। তো সেই দিনে তো বিটি ছেলের জন্ম নিতে পারতো, তাই না? আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে বলেছিলেন, জিবরিল যাও, মক্কা শহরে যত নারীদের পেটে সন্তান আছে সব সন্তান যেন বেটা হয়, বেটি যেন একটাও না হয়। জোরে বলেন। জিবরিল বলেছিলেন, আল্লাহ এখানে বেটা বেটির সম্পর্ক কি আছে? সন্তান হলি হইল, সন্তান হলি হইল। কিন্তু আল্লাহ পাক বলছেন, শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি সেটা তোমরা কেউ জানো না। জোরে বলে। যদি বেটি সন্তান জন্ম নেয়, তো বেটি সন্তান জন্ম নিলে তখনকার কালে, তখনকার জামানায় জাহেলিয়াতের যুগ ছিল, নারীদের কোনো সম্মান ছিল না। রানী যদি কোনো মেয়ে ছেলে জন্ম নিত, তাহলে ওই মেয়েটাকে জিন্দা দাফন করে দেওয়া হতো, জিন্দা কবর দিয়ে দেওয়া হতো। আচ্ছা বলো, আমার নবী তো হলেন রহমত, রহমত করে আমি আল্লাহ আমার নবীকে আমি আল্লাহ পাঠাবো। ওই সময় ওই মায়ের কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে, বাচ্চাটাকে কেড়ে নেওয়ার পর যদি জিন্দা কবর দিয়ে দেয়, তাহলে ওই মায়ের কত কষ্ট হবে বলো, ওই মায়ের কত যন্ত্রণা হবে, ওই মায়ের কত বেদনা হবে। সবাই আনন্দ মানাবে, আসমান জমিন সবাই খুশি মানাবে আমার নবীর জন্য। আর ওই মায়ের চোখে যদি পানি পড়ে, তাহলে আমার নবীকে রহমত বলে মানবে? জোরে বলেন। হ্যাঁ, এই জন্য জিবরিল যাও, বেটা সন্তান পেলে কিন্তু সবাই খুশি মানায়, মানাই না? মানে বেটা সন্তান হলে পাড়ার মানুষ সবাই জানতে পারে, আরে আব্দুল সাত্তার আজকে বেটা হয়েছে, সিন্নি মিষ্টি বিতরণ পাড়ায় চলছে। আর বিটি যদি হয় ধর খবরই দেবো, বুঝলেন? পরস্পর 3টা যদি বিটি হয়, তাহলে আচ্ছা ঘরের মেয়েকে বিয়ে করেছিলি। হ্যাঁ বাপ, খবরদার। আল্লাহ নবী বলেছেন, কাউরির যদি একটা মেয়ে সন্তান হয়, তো সুবহানাল্লাহ, নবী বললেন জান্নাতি। জোরে বলে। দ্বিতীয় মেয়ে যদি হয় জান্নাতি, তৃতীয় মেয়ে যদি হয়, তো নবী বললেন আমার সঙ্গের জান্নাতি। জোরে বলেন। তাহলে কপাল ভালো না খারাপ বিচার করেন। কিন্তু এটাও ভাবিয়েন না যে 3টা বিটি হয়ে যেতে নামাজ পড়ে কি হবে, জান্নাত ভাই যাবো, মৌলবী তো ভুলেই গেছে। না, ওই ব্যক্তি, যেই ব্যক্তিরা আমার নবীর কথার উপরে অটুট থাকেন, নবীকে মানেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ আল্লাহ বলা হয়ে গেছে, সেই ব্যক্তিদের জন্য নবী অফার দিয়েছেন। জোরে বলেন। আজকে তোমার ঘরে মেয়ে সন্তান আছে, হ্যাঁ কন্যা সন্তান আছে, তার জন্য তোমার কষ্ট হয়, এটা তুমি ভাববে যে আমার ঘরে মেয়ে সন্তান আছে মানে রহমত আছে। জোরে বলেন, রহমত আছে। আমরা মানুষ হয়ে গেছে এখন তো নিমুখ হারাম, বুঝলে? হ্যাঁ, আমরা পরচিন্তা, এই পরনিন্দা আমরা কিন্তু করি, বুঝলেন? পরচর্চা, পরনিন্দা আমরা লিপ্ত হয়ে গেছি এমন মানুষ। কোন বাড়িতে আপনারা ছাগল পোষেন না? পোষেন না? হ্যাঁ, ছাগল পোষেন। যদি বাচ্চা দেয় 3টা 4টা 5টা করে, হ্যাঁ বুঝলেন, তাহলে ওই ছাগলটা কিন্তু খুবই ভালো। ভালো বলবে না? বলবে না? ভালো বলবে যে ওরে 4টা থেকে 5টাও দিছে, আমার খুবই ভালো। আর যদি অন্য একটা জাতের আসার পরে যদি 1টা 2টা দেয়, পুষে কি হবে, বলবে না? আমরা কিন্তু ওই রকম ধরনের হয়ে গেছি যে আমরা পশুর সঙ্গে তুলনা দিই না। সাবধান, হুঁশিয়ার, জবানে লাগাম দেবে, কথায় কথা বেড়ে যায়। বাপ, একজন আমার নবীর সাহাবী, তিনি চলে আসছেন, তো আল্লাহর নবী তাকাচ্ছেন মুচকি মুচকি, আমার নবী হাসছেন। তো ওই সময় আমার নবী তাকিয়ে যখন হাসছেন, তোমার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি কেন হাসছেন? তো আল্লাহর নবী বলছেন, খবর বলো। বলছে, হুজুর কি খবর বলবো, এই সন্তান নিতে 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 দেখলাম বেটা সন্তানের অপেক্ষায় 7টা বিটি হয়ে গেছে।
সাতটা বিটি, সাতটা বিটি হয়ে গেছে, তো ভাবলাম যে আর একটা নিয়ে দেখি, 8 নম্বরে যদি বেটা হয়। তো দেখলাম যে হুজুর আবার 8 নম্বরও বেটি। আল্লাহর নবী মুচকি হাসছেন, দেখে দেখি মুচকি নবী হাসছেন। তো যে হুজুর আপনি 8টা বিটি শোনার পরে মনে হয় আপনি হাসছেন, কিন্তু আল্লাহর নবী বলছেন না, তুমি 8টা জান্নাতের মধ্যে খেলা করছো। জোরে বলে বাপ, এই কথাটা কে বলছেন? আমার মতো আপনার মতন মোল্লা মৌলবীর কথা নাই, যিনি 63 বছর জীবদ্দশা হায়াতি অবস্থায় জীবনে একটা মিথ্যা কথা বলেনি। জোরে বলুন, তিনি হলেন কে? তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী এই পৃথিবীতে যখন আসেন, তো আসার পরে মা আমিনা কোলে করে নিয়েছিলেন। তো একজন নারী যিনাকে দুধমা হালিমা বলা হয়, তাই না? দুধমা হালিমা, তে দুধমা হালিমা এসেছেন, অনেক জীবনীটা শুনেছেন। নবীকে আসার পরে নিয়েছেন, নেওয়ার পরে তিনি নিয়ে গেছেন। নবীকে যখন নিতে আসেন, তো হালিমা বলেছিল যে আমি ওই সময় মা আমিনার দরওয়াজার সামনে দাঁড়িয়ে 7 জন মহিলা আমার আগে এসে দাঁড়িয়েছিল। জোরে বলে 7 জন মহিলা এসে দাঁড়িয়েছিল। তো হালিমা বলছেন আমি ছিলাম 8 নম্বরে, আমি ছিলাম 8 নম্বর। তো ওই সময় যখন 8 নম্বর এসেছে, তো হালিমা বলছেন এই 7-এর মধ্যে মনে হয় আমার কপালে আর হবে না, জুড়বে না। প্রথম নাম্বার গেল, চলে আসলো। দ্বিতীয় নাম্বার গেল, চলে আসলো। তৃতীয় নাম্বার গেল, চলে আসলো। চতুর্থ নাম্বার গেল, চলে আসলো। পঞ্চম নাম্বার গেল, চলে আসলো। ষষ্ঠম নাম্বার গেল, চলে আসলো। সপ্তম নাম্বার গেল, চলে আসলো। এবার পালি পড়লো কার? যদি বলেন মা হালিমার পালি পড়েছে 8 নম্বরে। যেমনে হালিমা ঢুকেছে, তা আমার দয়ার নবী মুস্তাফা কালী কমলিওয়ালা আকা আমার নবী হালিমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়েছে। জোরে বলেন, নবী যেমনি আমার মুচকি হাসি দিয়েছেন, মা হালিমার পরাণ খানা জোড়াইয়া গেছেন। হযরতে হালিমার তিনি বলছেন আমার কলেজা ঠান্ডা হয়ে গেছে দোজাহানের বাদশাকে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। দোজাহানের বাদশাকে দেখে মা হালিমা বলেন এত সুন্দর মুচকি হাসি আমি দেখলাম, ওই মুচকি হাসিতে আমি পাগল পারা হয়ে গেছি। আমি হালিমা একদম দোল্লা থেকে উঠিয়ে নিয়ে আমার নবীকে স্থানে লাগিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলছেন আমি যখন স্থানে লাগালাম, লাগিয়ে নেওয়ার পরে সুবহানাল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতের ক্ষমতাতে আমার নবীকে পাওয়ার পরে আমার বুকের 2 ছাতি ভরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ছাতিতে আমার, যেই স্থানে আমার দুধ পাওয়া যেত না, আমার ছেলেটা ক্ষুধার্ত অবস্থায় থাকতো, সবসময় ভোগ লেগে থাকতো, আমার ছেলেটা কান্না করতো, আমার নবীকে পাওয়ার পরে আমার সিনাটা পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলেন, রাম হলো রহমাতের নবী, দয়ার নবী। হযরতে হালিমা নিয়েছেন। হালিমা নিয়ে আসার পরে হালিমা তার বাড়ি নিয়ে গেছেন। এর লম্বা আলোচনা আছে বাপ, অনেক সময় লেগে যাবে। একটু শেষ আলোচনাটা করব যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমার বাড়িতে, মা হালিমাও বুঝেছিলেন যে ইনি হলেন, ইনি আগামীতে আমার দুধ বেটা মোহাম্মদ, ইনি আগামীতে নবী হবেন, আর ওই নবী তখন কলমা প্রচার করবেন। জোরে বলে, নবী তো নবী হয়ে এসেছেন, কিন্তু হালিমা বলছেন ইনার কলমা প্রচার হবে, কলমা প্রচার হবে। তার সার্টিফিকেট তিনি নিয়েছেন, তার সার্টিফিকেট তিনি পেয়েছেন। কারণ নবীকে যখন নিয়ে যাই, তো হালিমার বাড়িতে রহমতে রহমত। জোরে বলুন, রহমতে রহমত। আমার নবী বলেছেন তোমার বাড়িতে রহমত যদি নিতে চাও, তো বেশি বেশি করে নবীর উপরে দরুদ পড়ো। জোরে বলেন, নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ো। তো নবীর উপরে যারা দরুদ পড়ে তাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ দরুদ পড়লে পরে বেজার হয়, আর নবীর উপর আমরা দরুদ পড়লে আমরা খুশি হয়ে যাই। জোরে বলেন, তা আমরা খুশি থাকবো না বেজার থাকবো বাপ? জোরে বলেন, আমরা খুশি থাকবো। যেখানে আল্লাহ পাক নবীকে মানলে আল্লাহ খুশি হয়ে যায়, আর আল্লাহ নবীকে বলেছেন হাবিব তোমাকে যারা মানলো তারা আমার সঙ্গে মহব্বত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ।
তারা আমার সঙ্গে মহব্বত করে নিল। আল্লাহর নবীকে নিয়ে হালিমা যখন চলে গিয়েছিলেন, তো ওই সময় মা হালিমার একটা ছাগল ধরেছিল না। হযরত হালিমার ঘরের অনেক আলোচনা কিন্তু দেবে দিলাম, অনেক পিছনে আলোচনা আছে, শুধু বলার উদ্দেশ্য, অনেক সময় লাগবে বাপ। তো আগে যাই, হযরত হালিমার একটা ছাগল ধরেছিল কে? বাঘে, তাই না? হিংস্র প্রাণীতে একটা ছাগল ধরে নিয়েছে। তো ছাগলটা ধরে নিয়েছে, সেই দিনে হযরত হালিমার বেটা বেটি সাইমা আর জুমরা, হালিমার বেটার বেটি সাইমা আর জুমরা সেই দিনে দৌড়ে চলে এসেছে মার কাছে। প্রতিদিন সন্ধ্যাবেলায় আসে, সেদিন বৈকালের সময় চলে এসেছে। বেটা বেটির মন খারাপ, জিজ্ঞাসা করছে, হালিমা বেটা কি খবর? বলছেন, মা গো, আমাদের ভাই মোহাম্মদকে যেদিন থেকে আমরা ময়দানে নিয়ে যাই না, তুমি যেদিন থেকে যেতে দাও না মা, সেদিন থেকে আমরা খুব পেরেশানিতে থাকি। আর মা, আমার দুধ ভাই মোহাম্মদ যে ছাগলটার দুধ পান করত, ওই ছাগলটাকে হিংস্র প্রাণী বাঘে ধরে নিয়েছে, ধরে নিয়ে চলে গেছে। মার মন খারাপ। মার যখন মন খারাপ হয়েছে, সারা দিন চলে গেছে, সন্ধ্যা হয়েছে, মা হালিমা আমার নবীকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে শুয়ে আছেন। আল্লাহর নবী কোনোদিন ঘুমায় না, জোরে বলেন সুবহানাল্লাহ। কোনোদিন ঘুমায় না। আল্লাহর নবী খেলা করতেন কার সঙ্গে? জোরে বলেন, পূর্ণিমার চাঁদের সঙ্গে। জোরে বলেন। মা আমিনার কোলে যখন আমার নবী ছিলেন, তো আল্লাহর নবীকে নিয়ে মা হালিমা দেখছেন, আর চোখের পানি তিনি ঝরাচ্ছেন, কাঁদছেন। কেন কাঁদছেন মা আমিনা? এই জন্য, আল্লাহ এত সুন্দর তুমি আমাকে সন্তান দিয়েছো, কিন্তু তাকে তুমি ইতিম করেছো আল্লাহ। আর যদি স্বামী বেঁচে থাকতো তাহলে কত আনন্দ পেত। মা আমিনা তিনি কোলে নিয়ে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে তিনি কাঁদেন আর বলেন, আল্লাহ আমার স্বামী যদি থাকতো তাহলে কত আনন্দ পেত। অনেক ছেলেদের জন্য খেলনা কিনে নিয়ে আসে আব্বা, কিন্তু আমার ছেলেটার তো আব্বা নাই, কি নিয়ে খেলা করবে, কি খেলবে? খেলনাকে কিনে দেবে বলে তিনি কান্না করেছেন। আমার আল্লাহ পাক বলেন, আমিনা তোমার ছেলেটা যে জগতের সন্তানের মতো নয়, জগতের ছেলে নয়, তোমার ছেলের জগতের কোনো খেলনা লাগবে না। তোমার ছেলের খেলনা আমি আল্লাহ বানিয়েছি, আসমানের চাঁদ নিয়ে খেলা করবে। জোরে বলে, আসমানের চাঁদ নিয়ে খেলা করবে। মা আমিনা বলেছিল, আল্লাহ তায়েফ নগর থেকে অনেক মানুষেরা বাচ্চা নিতে আসে, আমার ছেলেটাকে যদি নিতে আসে তাহলে হয়তো তার বাপ নাই, ইতিম বলে হয়তো কোনো মহিলারা আমার বাচ্চাকে নিয়ে যাবে না, তায়েফের কোনো মানুষ হয়তো নিয়ে যাবে না। আমার আল্লাহ পাক ওই সময় স্বপ্ন জগতে মা আমিনাকে দেখিয়েছিলেন, আমিনা এটা তুমি চিন্তা করো, কিন্তু আমি তোমার বেটা মোহাম্মদের জন্য একজন ভাগ্যবতী রমণীকে আমি আল্লাহ রেডি করে রেখেছি, দুধমা করে রেখেছি, যার নাম হলো হালিমাতুস সাদিয়া। জোরে বলেন, হালিমাতুস সাদিয়া। হযরতে হালিমাতুস সাদিয়াকে আমার আল্লাহ স্বপ্ন জগতে দেখিয়েছিলেন। হালিমাও বলেছিলেন যে আমি যখন 7 নম্বর লাইনে ছিলাম ছেলেটাকে নেওয়ার জন্য, তো আমি তো স্বপ্ন জগতে দেখেছিলাম, আমাকে জানানো হয়েছিল, হালিমা রে তুমি মক্কা নগরে যাবে, আর একটা বাচ্চা জন্ম নিয়েছে যার বাপের নাম হলো আব্দুল্লাহ, দুনিয়াতে নাই, মায়ের নাম হলো আমিনা, আর দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব। ওই বাচ্চাটা তুমি যদি নিয়ে আসতে পারো, তাহলে আর তোমাকে জঙ্গলে লকড়ি কাটতে হবে না, আর তোমাকে শাক কেটে বাজারে বিক্রিও করতে হবে না। হালিমা শোনো, এ হালিমা তুমি বাচ্চাটাকে যদি পেয়ে যাও তাহলে তুমি মালামাল হয়ে যাবে। জোরে বলেন, তাহলে তুমি মালামাল হয়ে যাবে, আর তোমার কোনো চিন্তা থাকবে না। তাই তো কই বলেছেন যে মা হালিমার জন্য আল্লাহ পাক রহমত করে আমার নবীকে পাঠিয়েছেন। তো ওই হালিমা চিন্তা করছেন, কাঁদছেন রাত্রিবেলাতেই,
যে আমি ওই সময় বাচ্চাটাকে নিয়ে নবীকে নিয়ে শুয়ে আছেন, তা আমার নবী চাঁদের সঙ্গে খেলা করছে। জোরে বলেন, যেদিকে আমার নবীর আঙ্গুল চলে যায় সেই দিকে আসমানের চাঁদ ঝুঁকে যায়, আমার নবীর সঙ্গে কথা বলছেন। ওই সময় আমার নবী দেখছেন যে মা হালিমা তিনি গুনগুন করে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়, চোখ দিয়ে পানি ঝরছেন। আমার নবী যেন হালিমার কাছে আসার পরে বলছেন, মা